দর্শক, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে আছেন আমাদের রিপোর্টার শফিকুল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। শফিক, আপনি তো ঢাকা বিভাগের জরুরি বিভাগের সামনেই আছেন, সেখানকার সর্বশেষ আপডেট আপনার কাছে কি আছে আমাদের একটু জানাবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে গতকালই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং রাতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয় এবং এখন পর্যন্ত তিনি আইসিইউতে রয়েছেন। সকালে তার সিটি স্ক্যান করা হয়েছে এবং সিটি স্ক্যানের পর এখন পর্যন্ত সেই রিপোর্ট কিন্তু পাওয়া যায়নি। তবে তার সঙ্গে দেখা করতে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী ডক্টর আব্দুল মঈন খান তিনি এসেছিলেন এবং মঈন খান তার সঙ্গে দেখা করে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলে জানিয়েছেন যে এই যে নুরুল হক নূরের উপর যে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনায় দ্রুত সময়ের মধ্যে এবং তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে, যাতে করে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। এবং সেই সঙ্গে গণমাধ্যমের সঙ্গে সংবাদ সম্মেলন করে কথা বলেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন এই ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগের দাবি জানিয়েছেন এবং সেই সঙ্গে নুরুল হক নূরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার দাবিও কিন্তু তিনি জানিয়েছেন। এবং সকালে এই গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ তিনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন যে নুরুল হক নূরের তার জ্ঞান ফিরেছে এবং জ্ঞান ফিরলেও তিনি এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত নন। এবং আমরা জানতে পেরেছি যে 6 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তাদের সেই 6 সদস্যের সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়াও এই নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেলে এসেছিল গণসংহতি আন্দোলনের যে জুনায়েদ সাকিব। তিনি বলেছেন কেন তার উপরে হামলা হলো তার ব্যাখ্যা অবশ্যই সরকারকে দিতে হবে। এবং আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে নুরুল হক নূরকে তাকে যে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে আইসিইউতে এবং 72 ঘন্টার পূর্বে তার যে শারীরিক আপডেট সেটি আসলে দেওয়া যাচ্ছে না, এমনটি কিন্তু বলেছেন। এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই নুরুল হক নূর গতকালের হামলার ঘটনায় তার মাথায় আঘাত পেয়েছেন, রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙে গেছে এবং সেই সঙ্গে চোখের কোনায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, ডান চোখে তিনি দেখতে পাচ্ছেন না, এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে বলা চলে এখানে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং রাজনৈতিক নেতাকর্মীরা তারাও আসছেন এবং তারা এই ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম।